সুপ্রিয় দর্শক, আপনারা হাইব্রিড পেঁপে চাষ কেন করবেন এবং পেঁপে চাষে আসলে লাভজনক যে বিষয়টি থাকে এই বিষয় নিয়ে একটু আমি আলোচনা করব আপনাদের সঙ্গে। পেঁপে আমাদের দেশে প্রচুর পরিমাণে চাষ হয়। এটি এমন একটি ফল যা মানুষ কাঁচা তথা সবুজ অবস্থায় সবজি হিসেবে এবং পাকা অবস্থায় ফল হিসেবে খেয়ে থাকে। এর অনেক ভেষজ গুণও রয়েছে। পেঁপের বেশ কিছু জাতের মধ্যে বর্তমানে হাইব্রিড জাতের পেঁপে চাষ হয়। আর ভালো লাভ থাকায় চাষে আসলে মানুষ বেশি ভুগছে কিংবা ঝুঁকছে। আহ, তো হাইব্রিড গাছগুলির মধ্যে প্রত্যেকটি গাছে পেঁপে ধরে। আর রেড লেডি জাতের যে পেঁপে গাছ সর্বোচ্চ 10 ফিট হয়ে থাকে। গাছের উচ্চতা 60 থেকে 80 সেন্টিমিটার হলে ফল ধরা হয়। শুধু রেড লেডি না, সুইট লেডি, তারপর রেড গান্ডু থেকে শুরু করে অনেকগুলো উন্নত জাত রয়েছে বিভিন্ন রকম কোম্পানির। তো প্রতিটি গাছে কিন্তু 50 থেকে 120টি পর্যন্ত ফল ধরে আপনার 1 থেকে 1.5 বছরে। সেটি পরিচর্যার উপর নির্ভর করে থাকে। 5 থেকে 6 মাসের মধ্যে ফুল আসে এবং প্রথম ফল পাওয়া যায় 7 থেকে 9 মাসের মধ্যে। আর এই যে জাতগুলো রয়েছে সেগুলো পেঁপের যে দেশি পেঁপের চাইতে সাইজে অনেক বড় হয়ে থাকে এবং ফল রং অন্যরকম, পাকলে একদম মনে করেন যে হলদে ভাব হয়ে আসে। আবার কিছু কিছু জাত ভেদে ভেতরটা অনেকটা লালটিও হয়ে থাকে। একটি ফলের ওজন স্বাভাবিক অবস্থা হাইব্রিডের 1.5 কেজি থেকে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। ফলের যে ভেতরটি সেটি হচ্ছে পুরু গাঢ় আকারগুলো ধারণ করে এবং ঘ্রাণ থাকে এবং ম্যাক্সিমামগুলোতে ভেতরে বিচি থাকে না। আর পাকা অবস্থায় সহজেই কিন্তু এগুলো নষ্ট হয় না। ফলে দূরে যে যদি বাজারজাত করা হয় সেগুলো পরিবহনের ক্ষেত্রে খুব ভালো হয়। আর এই যে পেঁপে হাইব্রিড জাতের যে পেঁপেগুলো রয়েছে সেগুলোতে সহজে রিং স্পট ভাইরাস আর কি দেখা দেয় না, কিংবা এগুলো রিং স্পট ভাইরাস সহনশীল। আর এই চারাগুলো কিংবা এই হাইব্রিড জাতের পেঁপে আপনারা চাইলে 2 বছর পর্যন্ত মোটামুটি রাখতে পারেন, সেখান থেকে ভালো ফল নিয়ে আসতে পারেন। আর আপনারা যখন রোপণ করবেন, রোপণের কিন্তু মোটামুটি সারা বছরই পেঁপে চারা রোপণ করা যায়। স্বাভাবিক অবস্থায় শুধুমাত্র শীতকালে চারাগুলো একটু বৃদ্ধি কম হয়। সেক্ষেত্রে আপনারা চাইলে রোপণ করতে পারেন, কিন্তু বৃদ্ধিটাও তুলনামূলকভাবে একটু কম হবে। তাছাড়া সারা বছর যে কোনো সময়ই আপনারা পেঁপে চারা রোপণ করতে পারেন। এবং এই যে বর্তমান যে সময়টা রয়েছে শীত শেষের দিকে কিংবা শীত চলেই গেছে, এই সময়টাতে কিন্তু আসলে পেঁপে চারা রোপণের আরও বেশি উপযুক্ত সময়। কারণ এই সময়টা কোনো সেইভাবে বর্ষা বাদলও নেই, শীতও নেই, একদম প্রচুর পরিমাণে যে গরম তাও না। জমিতে রোপণ করার পর জমিতে খাদ্য পেলেই সহজে কিন্তু এই পেঁপে চারাগুলো সহজেই বৃদ্ধি ঘটে। তো আপনারা চাইলেই বেশিরভাগ সময় বেশিরভাগ ক্ষেত্রে এই সময় কিন্তু আপনারা বেছে নিতে পারেন। আর যখন চারা রোপণ করবেন সেক্ষেত্রে 40 থেকে 50 দিনের যে চারার বয়সগুলো রয়েছে এই চারাগুলো আপনারা সিলেক্ট করবেন, কারণ এগুলো হচ্ছে জমিতে রোপণের উপযুক্ত সময়। এর চেয়ে কম সময়ের মধ্যে তখন পরিপক্কতা আসে না, এবং এর চেয়ে যখন বেশি সময় হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে চারাগুলো একটু বয়স হয়ে যায়। তারপর রোপণ করতে পারেন, কিন্তু আমি উপযুক্ত সময় যেটা আমরা বলে থাকি সেটি হচ্ছে 40 থেকে 50 দিন বয়সের চারা। আর চারা রোপণের ক্ষেত্রে আপনারা যে বিষয়গুলো একটু খেয়াল রাখবেন সেটি হচ্ছে 1.5 থেকে 2 মাস বয়সে যে চারাগুলো যেগুলো আমি বললাম, যেগুলো 40 থেকে 50 দিনের চারাগুলো নেবেন। সারি থেকে কিন্তু সারি আপনার দূরত্ব রাখবেন 2 মিটার। 2 মিটার দূরে আপনার 60 বাই 60 আকারে গর্ত করে চারা রোপণ করবেন। এবং আপনারা গর্তটা করবেন চারা রোপণের 15 দিন পূর্বেই। 15 দিন পূর্বে চারা গর্ত করে আপনার মাটি সঙ্গে আপনার সার মিক্স করে রেখে দিবেন। তারপরে আপনারা 15 দিন পরে মোটামুটি চারাটা রোপণ করবেন, তাহলে চারাটা ভালো হবে। এবং নিষ্কাশনের জন্য আপনারা 2 সারির মাঝখানে 50 সেন্টিমিটার মতো একটি নালা যেটাকে বলা হয় কিংবা ক্যানেল বলা হয়, এক এক জায়গায় এক এক রকম ব্যবহার করা হয়ে থাকে, সেটা পানি নিষ্কাশনের জন্য আপনারা ব্যবহার করবেন। আর যদি সার ব্যবস্থাপনার কথা বলি, সার ব্যবস্থাপনার ক্ষেত্রে চারা লাগানোর পর নতুন পাতা আসলে ইউরিয়া ও এমওপি যে সার রয়েছে 50 গ্রাম করে প্রতি মাসে অন্তত একবার আপনারা ব্যবহার করবেন। আর গাছে ফুল আসলে এ মাত্রা দ্বিগুণ চলে আসবে। পাতা যখন নতুন আসবে তখন একরকম, এবং পাতা যখন ফল যখন চলে আসবে ফুল যখন চলে আসবে তখন আরেক রকম।
এবং আপনাদের হচ্ছে পেঁপে গাছে যে নর্মালি যে পরিচর্যাগুলো আছে এই পরিচর্যার বিষয়ে আমি আজকে আর কোনো আলোচনা না করি। রোগবালাই সম্পর্কে আমি অন্য কোনো একটি ভিডিওতে আলোচনা করব। আমাদের অলরেডি আলোচনা করা হয়েছে, আমি আরও বিস্তারিত আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। সেই ভিডিওতে আপনার পরিচর্যা কীভাবে করবেন এবং কোন সময় কোন সার দিবেন এবং কোন সময় কোন রোগ হলে কীভাবে কী পরিচর্যা করবেন এটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আরও নিয়ে আসব। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা চারা সংগ্রহ করতে চাচ্ছেন কিংবা চারা ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা চারা সংগ্রহ করতে পারেন। আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট সরবরাহ করে থাকি। আমাদের কাছে বিভিন্ন রকম সবজি চারা রয়েছে, সবগুলোই হাইব্রিডের উন্নত জাতের থেকে চারাগুলো উৎপাদন করা হয়ে থাকে। তো যাদের চারার প্রয়োজন রয়েছে তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার করুন। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই চারাগুলো কিন্তু রোগবালাই খুব সহনশীল এবং এগুলো হচ্ছে কোকোপিটের উৎপাদিত চারা। তো আগে ভালোভাবে এগুলো একটু মোটামুটি জানবেন। যদি আপনাদের এই বিষয়ে চারার পরিচর্যার বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে তারাও কিন্তু আপনাদের কমেন্টস করতে পারেন। ধন্যবাদ।